9611-এ ডেভিড কোলম্যান হেডলির যোগাযোগ ছিল এবং বলা হচ্ছে যে সে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল। এটা টেররের কথা তারা বলছে। আমরা পরিষ্কার বলছি যে রাজনৈতিকভাবে জনগণের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে, অতীতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে, আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। জনগণের দরবারে অভিষেককে পাল্লা দিতে না পেরে নানা রকম দমন পীড়ন চক্রান্তের চেষ্টার পরেও অভিষেককে থামাতে না পেরে শেষ পর্যন্ত অভিষেকের উপর প্রাণঘাতী হামলার চক্রান্ত চলছে। যে ব্যক্তি রাজারাম রেগেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, যাকে আনা হচ্ছে, বিষয়টা সেখানে শেষ নয়। পুরো দস্তুর ইনভেস্টিগেশন চাই। কে বা কারা কখনো 26/11 জড়িত, কখনো অন্য ঘোরিত অপরাধের সঙ্গে জড়িত। যে ব্যক্তি কলকাতা এসেছিল, যে ব্যক্তি অভিষেকের গতিবিধির উপর নজরদারি করছিল, যে ব্যক্তি তাকে কেন্দ্র করে অভিষেকের উপর হামলার সুপারি দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, একটা গভীর চক্রান্ত। এবং কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ দেব যে একদম নির্দিষ্ট খবরের ভিত্তিতে যথেষ্ট দক্ষতার সঙ্গে এই রাজারাম রেগেকে অ্যারেস্ট করতে পেরেছে। কিন্তু রাজারাম রেগেই তো প্রথম এবং শেষ ব্যক্তি নয়, এই চক্রান্তে অনেকে যুক্ত আছে। রাজারাম রেগেকে কারা নিয়োগ করলো, কাদের সুপারি নিয়ে রাজারাম রেগে এলো, রাজারাম রেগেকে কারা অভিষেকের বিরুদ্ধে ব্যবহার করলো, অবিলম্বে যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এদের মুখোশ খুলতে হবে, এই চক্রান্তকারীদের মুখোশ খুলতে হবে। অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিরাপত্তা দপ্তরের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে কয়েকটা দিন আপাতত জনসমক্ষের কর্মসূচিগুলি স্থগিত রাখতে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোটের সময় দলের কথা ভেবে, প্রার্থীদের কথা ভেবে, মানুষের কথা ভেবে তিনি কিন্তু পুরোদস্তুর মানুষের মধ্যে প্রচারে থাকছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা কলকাতা পুলিশকে, রাজ্য পুলিশকে অনুরোধ করব অভিষেকের নিরাপত্তা নিশ্ছিদ্র করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার দয়া করে আপনারা সমস্ত ব্যবস্থা নিন। কারণ আমাদের কোনো শত্রুপক্ষ, বাংলার কোনো শত্রুপক্ষ যারা মানুষের দরবারে মানুষের সমর্থন নিয়ে অভিষেককে পাল্লা দিতে পারে না। এখন অভিষেকের উপর সন্ত্রাসবাদী কায়দায় হিংসাত্মক হামলার চক্রান্ত করেছে, সন্ত্রাসবাদী কায়দায় হিংসাত্মক হামলার চক্রান্ত করেছে। যাদের এ বিষয়ে অতীতে এইসব ইনভলভমেন্ট আছে, যারা এই ধরনের চক্রান্ত, জঙ্গি কার্যকলাপ, হিংসার কার্যকলাপের অভিযোগ আছে, তাদের নিয়োগ করা হয়েছে অভিষেকের উপর নজরদারি করতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অভিষেকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত। পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং বাংলার মানুষ তারা অভিষেককে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেমন তারা বুক দিয়ে আগলে রেখেছিলেন, আমরা নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বাংলার মানুষ বুক দিয়ে আগলে রাখবেন।